আমি একাই রাজকুমার। হাই বন্ধুরা, আমি একাই রাজকুমার। না না বন্ধুরা, আমি আমার কথা বলছি না। আমার এই চেহারা, আমার এই থোবড়া কে আমাকে রাজকুমার মনে করবে বলো তো? এটা ভাবাটাও একটা পাগলামি। রাজকুমার কেন, রাজকুমারের যে প্রধান চাকর থাকে সেটাও কেউ আমাকে মনে করবে না। আমি বলছি বাংলার রাজকুমার সাকিব খানের কথা। সাকিব খানের রাজকুমার মুভির 3 নম্বর গানের কথা, যার টাইটেল আমি একাই রাজকুমার। আজকে এই গানটা নিয়ে কিন্তু আমি আমার মত প্রকাশ করব এই ভিডিওতে, কিন্তু তার আগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি মিঠুন, তোমাদের নিজস্ব চ্যানেল মিঠুন মুভি জাদুতে। ভিডিও শুরুতে গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। ভিডিও দেখতে থাকো, ভিডিও দেখে তোমাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, কারণ কমেন্ট বক্স কিন্তু তোমাদের জন্য সব সময় খোলা আছে বন্ধুরা। চলে যাই আজকের ভিডিওর মূল বিষয়বস্তুতে। রাজকুমার মুভির 3 নম্বর গান চলে এসছে এবং এই গানটাকে নিয়ে কিন্তু প্রচুর ট্রোল করা হচ্ছে। সাকিবিয়ানদের একাংশও কিন্তু গানটার বিরুদ্ধে কথা বলছেন। এবার বন্ধুরা, গানের যদি ওয়ার্ডিংটা দেখি, ওয়ার্ডিংটা কিন্তু খুব সিম্পল রাখা হয়েছে। কবি খুশি কলমে, ব্যথা খুশি মলমে, এই ধরনের সিম্পল ওয়ার্ডিং রাখা হয়েছে। তার একটাই কারণ, গানটা যাতে 8 থেকে 80 সকলের কাছে পৌঁছয়। একটা সিম্পল গান, একটা মাস অ্যাপিল রাখার জন্য রাখা হয়েছে। এটা একটা সেলিব্রেশন সং। সিনেমাটা হলে আসবে, লোকে গানটা যখন আসবে তখন নাচবে, গাইবে, হই হুল্লোড় করবে, সিনেমাটা দেখে হল থেকে বেরোবে। 15 দিন, 1 মাস, 2 মাস, 1.5 মাস মনে রাখবে। তারপর যখন সাকিব ভাইয়ের একটা ভালো গান আসবে, এই গানটার কথা লোকের মনেও থাকবে না। এটা এমন কোনো গান নয় আজ থেকে 5 বছর 10 বছর পরে সাকিব খানের টপ গানের লিস্টে প্রথম সারিতে থাকবে, অন্তত আমি রাখবো না। সুতরাং ওয়ার্ডিং সিম্পল। এবার প্রবলেম হয়ে গেছে গানটায়। গানটা যিনি গেয়েছেন শামীম হোসেন, আমি ওনার অন্য কোনো গান শুনিনি, এটাই আমার প্রথম এক্সপিরিয়েন্স ওনার গান শোনার। কিন্তু ব্যক্তিগতভাবে আমি ওনার ভয়েস একবারেই পছন্দ করিনি। আমার মনে হচ্ছে সাকিব ভাইকে মানাচ্ছে না, এবং এটা মেকারদেরও মাথায় রাখা উচিত ছিল। একজন সুপারস্টারকে নিয়ে তুমি সেলিব্রেশন গান বানাচ্ছ, ডেডিকেটেড টু অল সাকিবিয়ান তুমি মেনশন করছো গানের মানে মিউজিক ভিডিওর শেষে। সেখানে গানের ওয়ার্ডিং তুমি সিম্পল রেখেছো, আমার কোনো প্রবলেম নেই, ঠিক আছে, সিম্পল ওয়ার্ডিং হতেই পারে। এরকম প্রচুর গান আছে যার ওয়ার্ডিংয়ের মাথা মুন্ডু নেই, পরবর্তীকালে গানগুলো কাল্ট স্ট্যাটাস পেয়ে গেছে। কিন্তু সিঙ্গারটা অন্তত ভালো দাও। নাকাস আজিজ বলে একজন সিঙ্গার আছে, তাকে যদি এই গানটা গাওয়াতো, আমার মনে হয় তাকে দিয়ে গাওয়ালে গানটা কিন্তু একটা অন্য লেভেল চলে যেত। মিকা সিং, মিকা সিং আর একটা আমার মনে হয় ভালো সিঙ্গার এই গানটির জন্য। কিন্তু কেন মেকাররা এইগুলো কনসিডার করলেন না? তোমাদের যদি আরও কোনো সিঙ্গার মাথায় এসে থাকে, সিঙ্গারের নাম মাথায় এসে থাকে, অবশ্যই আমায় কমেন্টের মাধ্যমে জানাও। সুতরাং ওনার ভয়েস আমার ভালো লাগেনি। এবার যদি বলি ভিজুয়াল, প্রথমে বলি সাকিব ভাইয়ের পোশাকের কথা। পোশাক পোশাক এখানে একটা কালারফুল পোশাক পরা হয়েছে, লাল, হলুদ, সবুজ এই ধরনের একটা পোশাক পরানো হয়েছে। তো তো কী হয়েছে? প্রথমত এই পোশাকটা পরে সাকিব ভাই নাচছেন, এটা কিন্তু পুরো গানে নেই, একটা গানের অংশে আছে। সুতরাং এটা নিয়ে মন ভেঙে যাওয়ার কোনো কারণ নেই। এই ধরনের পোশাক পরে একটা গান যে রাজকুমার মুভিতে থাকতে চলেছে, সেটা মেকাররা কিন্তু আগেই জানিয়ে দিয়েছিল এই মুভির শ্যুটিংয়ের সময়, তারা অফিসিয়াল পেজে পোস্ট করে। এবং এইখানে সাকিব ভাই চরিত্রটা একটা কালারফুল চরিত্র, এমন একটা চরিত্র যার মনে কোনো ম্যাচ নেই, যে নিজেকে নিজের মাধ্যমে অন্যকে হাসাতে পছন্দ করে। সে চায় তাকে দেখে অন্যের মুখে হাসি ফুটুক। সে নিজেও জানে এই পোশাকে তাকে মানাচ্ছে না, সে জানে এই পোশাক পরলে অন্যরা তাকে নিয়ে হাসাহাসি করবে, তবুও সে পড়েছে। হয়তো সিনেমাতে এরকম দৃশ্য আমরা দেখতে পাবো। একটা সহজ সরল ছেলে। আচ্ছা, একটা কথা ভাবো বন্ধুরা, আমাদের চারিপাশে এমন কোনো মানুষ কি নেই যাদের ড্রেস সেন্স অত্যন্ত বাজে? আমরা কি সবাই পারফেক্ট? কেউ কিন্তু পারফেক্ট নয়, আমিও পারফেক্ট নয়, তোমরাও পারফেক্ট নয়। কোথাও না কোথাও আমরা গিয়েও কিন্তু ইমপারফেক্ট। হয়তো এই চরিত্রটা এমন যার কোনো ড্রেস সেন্স নেই, এবং সেই জন্যই মেকার্সরা এই পোশাকটা পরিয়েছেন। এবং আমার মনে হয় এইটা সাকিব ভাই এই মুভিতে একটা ইন্ট্রোডাকশন সং, আমার মনে হয় যেটা এটা শুরুর দিকেই থাকবে। তবে হ্যাঁ, এটুকু বলতে পারি, বড়বার দিকে এই গানটা দেখানো মানে একটা প্রথমে চাঁদ দেখালাম, তারপর মাটিতে ফেলে দিলাম। তো স্কাই ইজ দ্য লিমিট। সুতরাং ভালো জিনিস দেখিয়ে তারপর এইভাবে একটা মানে খারাপ দেখাবে, মানে জোর কা ঝটকা ধীরে সে লাগে। তো এই জিনিস একটা হয়ে গেল।
এই গানটা যদি প্রথমে দেখানো হতো তারপর বড়বাদ দেখানো হতো তাও ঠিক আছে, উঠে বসার একটা ক্ষমতা থাকতো। এবার এই গানের মধ্যে কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি কি সাকিব ভাই মানে একটা সাকিব খানের ভিতর থেকে দু তিনটে সাকিব খান বেরিয়ে আসছে। এই ধরনের এফেক্ট যারা টিকটকার, যারা নতুন ভিডিওতে গান আপলোড করে তারা দেয়। এই জিনিসটা একটা সস্তা জিনিস, এই জিনিসটা একটা সুপারস্টারের গানে করে সুপারস্টারটাকে ছোট করা হয়েছে বলে আমার মনে হয়। এই জিনিসটা না করলেই পারতেন। এই জিনিসটা আমি জানি না মেকাররা কেন করেছেন, এটা করে কিন্তু আরও একটা ক্লিশে ব্যাপার চলে আসছে। একেই তো ভিজুয়ালি গানটা খুব একটা মানে অ্যাপিলিং নয় আগের গানগুলোর তুলনায়। প্রচুর খরচা কিন্তু করা হয়েছে, প্রচুর পিছনে ব্যাকগ্রাউন্ড ডান্সারকে নেওয়া হয়েছে, নাচছেন। এবার ডান্সের স্টেপগুলো যদি বলি, এই যে একটা স্টেপ আছে এইরকমভাবে, এই স্টেপটা আমার মনে হয় সালমান খানের ওয়ান্টেড মুভির ওই তেরাই জলওয়া এই স্টেপটার সঙ্গে আমার কিছুটা মিল পেয়েছি। বা ঢিঙ্কাচিকে রেডি বইয়ের একটা গান আছে বাড়া মাইনা, এই 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 ধরনের গানগুলো একটু দেখবে বন্ধুরা, এই ধরনের স্টেপ তোমরা দেখতে পাবে। এবার অনেকে এই স্টেপগুলো নিয়েও কটাক্ষ করছে। আচ্ছা একটা কথা বলি, একজন সুপারস্টার নাচছে, তার স্টেপ যত ইজি হবে ততই তো সেটাকে নিয়ে রিলস হবে, সেটাকে লোকে অনুকরণ করতে পারবে। সুপারস্টার সাকিব খান একটা মাস অ্যাপিল করতে চাইছেন এই গানের মাধ্যমে, এটা সেলিব্রেশন সং। সেখানে এমন একটা স্টেপ দিলাম, সেই স্টেপটা মানে কেউ নকলই করতে পারছে না, সেই গানের স্টেপ কিন্তু খুব একটা সাকসেস হবে না। তোমরা লিখে নিও এই গানের স্টেপ খুব পপুলার হবে বন্ধুরা। এই যে কলার তুলে এই এই জিনিসটা করছে না, এটা খুব পপুলার হবে, খুব মানে তোমরা লিখে নিও। সুতরাং অশোক রাজ একটা সিম্পল স্টেপ দিয়েছে এবং এই ধরনের সিম্পল স্টেপ আমরা প্রায় দেখি। সুতরাং সিম্পল স্টেপ রাখা হয়েছে, এটা নিয়ে আমার কোনো ব্যক্তিগত অভিযোগ নেই। আমার যেখানে অভিযোগের জায়গা আমি বললাম, কারণ সাকিব খানকে আমিও পছন্দ করি, বাংলা সিনেমা প্রেমী, কিন্তু সাকিব খানের যে জিনিসগুলো আমার ঠিকঠাক লাগে না সেগুলো আমি মুখের ওপর বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। কারণ একজন ফ্যানের কিন্তু এটাই হওয়া উচিত। একজন ফ্যান যদি ধৃতরাষ্ট্রর মতো চোখে রুমাল বেঁধে সব ভালো ভালো করতে থাকে, তাহলে কিন্তু সেই ফ্যান কখনোই সেই সুপারস্টারের ভালো চায় না। সুতরাং একটা গান একটা সিনেমার পার্ট, সেটা কখনোই একটা সিনেমার পুরো অংশ হতে পারে না। সুতরাং সেটা নিয়ে মন মানে ভেঙে যাওয়ার বা মন খারাপ করার কিছু নেই। হ্যাঁ, খারাপ আমারও লেগেছে, ওই রকম জিনিস দেখানোর পর এই জিনিস এক্সপেক্টও করিনি, এটা একটা বিলো এক্সপেকটেশন হয়ে গেছে। এরপর হয়তো দেখবো রাজকুমারের ট্রেলার এমন এলো যেটা জাস্ট আমাদের ছিটকে দিল, পাগলে দিল, আমরা ভাবতেও পারিনি। তো এই ধরনের একটা ট্রেলার চলে এলো। তো এইটা একটা সেলিব্রেশন গান, লোকে যাবে, সিটি মারবে, তালি দেবে, হলের মধ্যে উদ্যম নাচবে, ভুলে যাবে, ব্যাস। তো এটা এমন কোনো গান নয় যেটা আজ থেকে কয়েক বছর পর সাকিব খানের টপ মিউজিকের লিস্টে প্রথম সারিতে থাকবে। সো এই গানটা নিয়ে অতটা মানে মন খারাপ করারও কিছু নেই। তবে হ্যাঁ, এখানে একটা ব্লান্ডার হিমেল আশরাফজি করেছেন। উনি একটা পোস্ট করেছেন, করে সেখানে একটা শ্রেণী ভাগ করে দিয়েছেন। তো বলেছেন এই মানে গানটা মানে একটা পার্টিকুলার শ্রেণীর জন্যে, এটা কিন্তু উনি ভুল করেছেন। এইভাবে ডিভিশন করে দেওয়া, এইভাবে মানে ভাগ করে দেওয়া, এই জিনিসটা করে কিন্তু উনি মানে নিজের সম্বন্ধে একটা বাজে পারসেপশন সকলের সামনে তুলে ধরেছেন। এই জিনিস কিন্তু করা ঠিক নয়। একটা গান কারোর ভালো লাগতেই পারে, কারোর খারাপ লাগতেই পারে, এবং যখন আপনি একটা সোশ্যাল মাধ্যমে গানটাকে আপলোড করেছেন, আপনি যখন এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত, তখন আপনাকে সমালোচনাটাকেও প্রশংসার মতো করে নিতে হবে। আপনাকে কেউ সমালোচনা করলো বলে আপনি একটা বিশাল পোস্ট দিয়ে দিলেন, সেখানে আপনি একটা ডিভিশন করে দিলেন, এই জিনিসটা আমার মনে হয় ঠিক নয়। এটা করে আলটিমেটলি সাকিবিয়ানদের ছোট করা হয়েছে, মানে সাকিবিয়ানরা কি সব এই ধরনের, এছাড়া আমার কোনো বক্তব্য নেই। এখানে সাকিব খানের যে স্টাইল, এই যে ঘাড় কাত করে আসা, এই সব কিছুই সাকিব খানও জানে যে এটা তার সঙ্গে যায় না, কিন্তু এটা সে করছে কেন, যাতে মাস লেভেলে গানটাকে মানে গ্রহণযোগ্য করা যায়, যাতে গানটা দেখে লোকে হাসে, এইটাই হচ্ছে ব্যাপার। এই ছিল এই গানটা নিয়ে আমার পার্সোনাল ওপিনিয়ন। যাবতীয় গানটাকে ঘিরে যে কন্ট্রোভার্সি হয়েছে সেটা নিয়ে আমার পার্সোনাল ওপিনিয়ন।
তোমাদের যে যা মনে হয় আমায় কমেন্ট সেকশানে জানাও। এবং আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেল বা ভিডিও নতুন হলে সাবস্ক্রাইব করো এবং ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটি ক্লিক করো। এবং সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।